AGT Live 24/7 এই হচ্ছে AGT Live 24/7 This is AGT Live 24/7 আমাদের 10টি বছরে একের পর এক ঐতিহাসিক সিদ্ধান্ত ইউপিএ সরকার নিয়েছিলেন। এদের মধ্যে কয়েকটা যদি বলি না বলে নাই হয়, MGNREGA আইন, খাদ্য সুরক্ষা আইন, স্বাস্থ্যের অধিকারের আইন, শিক্ষার অধিকারের আইন, তথ্য জানার অধিকারের আইন, বনাধিকার আইন। এই যে এখন ক্রেডিট দিচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনা করে, এটার নাম ছিল ইন্দিরা আবাস যোজনা। গ্রামীণ যে এলাকায় বিদ্যুৎ পৌঁছচ্ছে, আগেও ছিল, তার নাম ছিল রাজীব গান্ধী গ্রামীণ বিদ্যুতীকরণ যোজনা, নাম পাল্টে দীনদয়াল উপাধ্যায়। স্বচ্ছ ভারত আগেও ছিল, নির্মল ভারত। কাজে প্রকল্পগুলো ইউপিএর জামানায় শুরু হয়েছে। এই যখন একটার পর এক গরিব অংশের মানুষের সাথে প্রকল্প দিতে শুরু করছে ইউপিএ সরকার, এই যে আমাদের আদানি এবং আমদানি অর্থাৎ পুঁজিপতিদের বিরুদ্ধে যে এখনো আমাদের রাহুল গান্ধী কিংবা ইন্ডিয়া মঞ্চের তরফ থেকে বলা হচ্ছে যে ক্রনিক ক্যাপিটালিস্টদের বিরুদ্ধে আমাদের লড়াইটা, এই ক্রনিক ক্যাপিটালিস্টরা ভালো চোখে নেয়নি যে এই ইউপিএ সরকার দ্বারা এই ক্রনিক ক্যাপিটালিস্টদের কোনো স্বার্থ সিদ্ধি হচ্ছিল না। ল্যান্ড রিফর্মস অ্যাক্ট অনেক পেয়েছে। এই যে জমি অধিগ্রহণ করলে যে 3 কোটি 4 কোটি টাকা পায় বর্তমানে, এই যে ল্যান্ড রিফর্মস অ্যাক্ট, এটাও ইউপিএ জমা। তখন একটা শুরু করলো আদানি আম্বানিরা, এই ক্রনিক ক্যাপিটালিস্টরা, যে ইউপিএ সরকার দ্বারা তাদের কিছু উপকার হবে না। ইউপিএ সরকার মূলত গরিব, শ্রমিক, মেহনতি মানুষ, এসসি, এসটি, ওবিসি সংখ্যালঘুদের স্বার্থে কাজ করে যাচ্ছে। কাজে তাদের একটা ক্ষেত্রে বেগুন হয়ে গেলে, লাল হয়ে গেলে, হলো কি সমস্ত ইলেকট্রনিক্স মিডিয়া এবং খবরের কাগজে প্রিন্ট মিডিয়ার মধ্যে এটা শেয়ার হোল্ডারদের লাগানো, কত 51%, কত 60%, কত 75%, অল শেয়ার হোল্ডার্স। এখন কত কিছু বলেছিল প্রধানমন্ত্রী 2014 সালের আগে, যে কালো ধনের বিরুদ্ধে লড়াই, সুইস ব্যাংকে পড়ে রয়েছে প্রচুর টাকা, সব আমাকে 60 दिन 2 महीने का समय दीजिए, मैं पूरा काला धन वापस लाऊंगा। बोलेगी जुताई महमूद में थकेगी, काला धन वापस लाके सबके बैंक अकाउंट में 15-15 लाख करके मैं भिजवा दूंगा। बोलेनी কোথায় বছর 2 কোটি নকরি দেবে, কর্মসংস্থান দেবে। প্রধানমন্ত্রী বলেনি, ভুলে গেছেন 10 বছর 20 কোটি বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান হওয়ার কজন হয়েছে? নতুন কলকারখানা কোথায়? সবকিছু আম্বানি আদানি। এই যে দেখুন, আমরা আমাদের এই সহযোগী দলদের আইডিয়া নিয়ে আমরা একটা কংগ্রেস দলের তরফ থেকে একটা 5টা নিয়ে আমরা নির্বাচনী প্রতিশ্রুতি আমরা ঘোষণা করেছি। আমরা জাতি জনগণনার কথা কেন বলছি? যেটা আজকে অপব্যাখ্যা চলছে। আমরা জাতি গণনার কথা এই কারণে বলছি যে প্রাইভেট সেক্টর গ্রাস করে ফেলছে পাবলিক সেক্টরের জায়গাগুলো। রেল, এয়ারপোর্ট, পেট্রোলিয়াম, কোল ইন্ডিয়া, সমস্ত কিছু প্রাইভেটাইজেশন করছে। এখন এই যে এসসি, এসটি, ওবিসি রিজার্ভেশনটা সংকুচিত হয়ে যাবে, আর পাবলিক সেক্টরে থাকলে এই যে রিজার্ভেশন যে প্রসেসটা, এটা থাকবে না প্রাইভেট সেক্টরে। জাতি জনগণনা এবং এই এসসি, এসটি, ওবিসি ব্যাপারে যে কংগ্রেস দল 2011 সালে ইউপিএ সরকার যে জাতি জনগণনা স্বাধীন ভারতবর্ষে প্রথমবার কালবে সেন্সাস আমরা শুরু করেছিলাম, সেটা রিপোর্ট দিল্লি সরকারের কাছে, মানে কেন্দ্রীয় সরকার জমা দিতে করেছে 2016 থাকবে।
16 গেল, 17 গেল, 18 গেল, 19, 20, 21, 22, 23, 24 চলছে, এই ডেটাগুলো প্রকাশ করার সাহস পাচ্ছে না। খুলনা তারা মডেল কোড অফ কন্ডাক্ট আইন ভঙ্গ করছে। এই যে আরেকজন বলে গেলেন, আমাদের নারী নীতি বলে গেছেন যে এখানকার এখানে একজনের দায়িত্বপ্রাপ্ত যার মন্ত্রী বলছে 700 ভোট থাকলে 680টা ভোট তোমাদের বিজেপিকে দিতে হবে। অর্থাৎ ইনডাইরেক্টলি কি বলার চেষ্টা করছেন যে তোমরা ভোটে রিগিং করো, ভোটারদের আটকাও, যেতে দিও না, ছাপ্প ভোট দাও। এটা বিকশিত ভারত, এটা গণতন্ত্র, এটা সংবিধান বিরোধী মানসিকতা। তাদের বিশ্বাস আশ্বাস মানুষের আস্থা মানুষের উপর নেই, তাদের আস্থা বিশ্বাস হচ্ছে টাকার উপর, তাদের আস্থা বিশ্বাস রয়েছে গুন্ডা পান্ডাদের উপর। ধমকাও, চমকাও, পুলিশদের বের করে দাও, চাপা দৌড় দাও। এটা নির্বাচন। ভালো কাজ হলে নরেন্দ্র মোদী সাহেব 10 বছর প্রধানমন্ত্রী, কেউ কি শুনেছেন যে 10 বছর রিপোর্ট কার্ড আমি প্রেস করলাম ভারতবর্ষের কাছে, বিবেচনা করো, তারপর আমাকে ভোট দাও, তখন আমাকে এই রিপোর্ট কার্ডের ভিত্তিতে তোমরা 400 পার করে দাও। আরে বুঝতাম, আমরা তো নেতিবাচক আসপেক্টে কথা বলতে চাই না। আমরা আমাদের ফোকাস অফ অ্যাটেনশন হিন্দু, মুসলমান, খ্রিস্টান, জৈন, বুদ্ধিস্টের মধ্যে না। আমরা চাইছি যে রাহুল গান্ধী দুটো ন্যায় যাত্রা করেছেন, ভারত জোড়ো যাত্রা, এই দক্ষিণ ভারত থেকে কাশ্মীর, কন্যাকুমারী থেকে কাশ্মীর, এই মণিপুর থেকে মুম্বাই, মানুষের যে মিঙ্গল হয়ে মানুষকে মিশে মানুষের যে ভাবাবেগ, মানুষ কি চাইছে সেই জিনিসটা জানেন, যে নোট করে এই যে আমাদের ম্যানিফেস্টো তৈরি হলো, নির্বাচনী ইস্তাহার তৈরি হলো, মানুষের মতামতকে গুরুত্ব দিয়ে আমরা ম্যানিফেস্টো তৈরি করেছি। ওই প্রধানমন্ত্রীর মতো কারোর কথা শুনবো না, শুধু আমার মনের কথা শুনবো, মন কি বাত, এরকম কংগ্রেস পার্টি কিন্তু ওই ইন্ডিয়া মঞ্চের এরা না। ইন্ডিয়া জোট সমর্থিত বামফ্রন্ট মনোনীত আগামী 26শে এপ্রিল আপনাদের পবিত্র গণতান্ত্রিক অধিকার বিধায়ক যে সুদীপ রায় উপস্থিত, সহযোদ্ধা বন্ধুগণ এবং দূর থেকে যারা আমাদের কথাগুলি শুনছেন, এই জমায়েতের শুরুতেই আমি কয়েকটি কথা বলতে চাই। বন্ধুগণ, শুভ নববর্ষের শুভেচ্ছা জ্ঞাপন একটা বিশাল গুরুত্ব নিয়ে হাজির হয়েছে। এবারকার লোকসভা নির্বাচন আমাদের দেশে মূলত দুইটি আমাদের 10টি বছরে একের পর এক ঐতিহাসিক সিদ্ধান্ত ইউপিএ সরকার নিয়েছিলেন। এদের মধ্যে কয়েকটা যদি আমি বলি, না বলে নাই হয়, এমজি এনরেগা আইন, খাদ্য সুরক্ষা আইন, স্বাস্থ্যের অধিকারের আইন, শিক্ষার অধিকারের আইন, তথ্য জানার অধিকারের আইন, বনাভোগের আইন। এই যে এখন ক্রেডিট দিচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনা করে, এটার নাম ছিল ইন্দিরা আবাস যোজনা। গ্রামীণ যে এলাকায় বিদ্যুৎ পৌঁছচ্ছে, আগেও ছিল, তার নাম ছিল রাজীব গান্ধী গ্রামীণ বিদ্যুতীকরণ যোজনা, নাম পাল্টে দীনদয়াল উপাধ্যায়। স্বচ্ছ ভারত আগেও ছিল নির্মল ভারত। কাজে প্রকল্পগুলো ইউপিএর জামানায় শুরু হয়েছে। এই যখন একটার পর এক গরিব অংশের মানুষের সাথে প্রকল্প নিতে শুরু করছে ইউপিএ সরকার, এই যে আমাদের আদানি এবং আম্বানি অর্থাৎ পুঁজিপতিদের বিরুদ্ধে যে এখনো আমাদের রাহুল গান্ধী কিংবা ইন্ডিয়া মঞ্চের তরফ থেকে বলা হচ্ছে যে ক্রনিক ক্যাপিটালিস্টদের বিরুদ্ধে আমাদের লড়াইটা, এই ক্রনিক ক্যাপিটালিস্টরা ভালো চোখে নেয়নি যে এই ইউপিএ সরকার দ্বারা এই ক্রনিক ক্যাপিটালিস্টদের কোনো স্বার্থ সিদ্ধি হচ্ছিল না। ল্যান্ড রিফর্মস অ্যাক্ট অনেক পেয়েছে। এই যে জমি অধিগ্রহণ করলে যে 3 গুণ 4 গুণ টাকা পায় বর্তমানে, এই যে ল্যান্ড রিফর্মস অ্যাক্ট, এটাও ইউপিএ চলে তখন একটা শুরু করলো আদানি আম্বানিরা, এই ক্রনিক ক্যাপিটালিস্টরা, যে ইউপিএ সরকার দ্বারা
তাদের কিছু উপকার হবে না। ইউপিএ সরকার মূলত গরিব, শ্রমিক, মেহনতি মানুষ, এসসি, এসটি, ওবিসি, সংখ্যালঘুদের সাথে কাজ করে যাচ্ছে। কাজে তাদের একটা ক্ষেপে বেগুন হয়ে গেলে, লাল হয়ে গেলে হলো কি সমস্ত ইলেকট্রনিক্স মিডিয়া এবং খবরের কাগজে প্রিন্ট মিডিয়ার মধ্যে এটা শেয়ার হোল্ডারদের লাগানো, কত 51%, কত 60%, কত 75%, অল শেয়ার হোল্ডার্স। এখন এই কৃষক আন্দোলনকে দেখাচ্ছে পর্দায়, টিভি পর্দায়, কিন্তু তো এখনো হরিয়ানা, পাঞ্জাব বর্ডারে এখন আন্দোলন সংগঠিত হচ্ছে। কোথায় টিভির ফোকাস